নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। শুরুতেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। লক্ষ্মীপুরে ধর্ষণকাণ্ডে অভিযুক্তকে পুলিশের গুলি, আহত এক পুলিশ কর্মী। কালাইন ভাটগ্রামের লরির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি, সড়ক অবরোধ। আজ কংগ্রেসের ভালো দিন, দলে এলেন আমিনুল, পদত্যাগ প্রত্যাহার করলেন আব্দুল খালেক। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। লক্ষ্মীপুরের এক মহিলাকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত জমির উদ্দিন বরভুইয়াকে গুলি করে আটক করল পুলিশ। পুলিশের হেফাজত থেকে পালাতে চেয়েছিল সে। বর্তমানে সে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, লক্ষ্মীপুর শিবপুর এলাকার এক মহিলাকে প্রাতঃভ্রমণের সময় অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণ করে জমিরের দল। পরে পুলিশ অভিযানে নেমে জমিরকে আটক করে নিয়ে আসার সময় সে পালাবার চেষ্টা করে। তখনই পুলিশ তার পায়ে গুলি চালিয়ে আটক করে। এই ঘটনায় এক পুলিশ কর্মীও আহত হয়েছেন। 16 তাৰিখে এটা ঘটনা সংঘটিত হৈছিল লক্ষীপুৰৰ শিৱটিলা অঞ্চলত। পুৱা ভ্ৰমণ কৰি থাকোঁতে দুগৰাকী মহিলা ভ্ৰমণ কৰি আছিলে। তাতে 4জনকৈ দুৰ্বৃত্ত হৈ পুৱাই 5:30 বজাত উপস্থিত হৈ এগৰাকী মহিলাক অপহৰণ কৰি লৈ যায়। আৰু লগে লগে আমি যেতিয়া পুলিচক গোটেই ঘটনাটো যেতিয়া তেওঁলোকে ৰিপৰ্ট কৰে বা আমাক জনায়, লগে লগে আমি তদন্ত আৰম্ভ কৰোঁ। 24 ঘণ্টাতকৈ কম সময়ৰ ভিতৰতে 4জনকৈ যিজন ব্যক্তি আমি চিনাক্তকৰণ কৰি জিলাখনৰ বিভিন্ন ঠাইৰ পৰা তেওঁলোকক ধৰিবলৈ সক্ষম হ'লোঁ। এই 4জন ব্যক্তিৰ লগত এগৰাকী মহিলাও জড়িত হৈ আছিলে। সেই মহিলাগৰাকীকো আমি ধৰিবলৈ সক্ষম হ'লোঁ। কি ভিক্টিম মহিলা তাইৰ জবানবন্দীও লোৱা হ'ল। এইটো দেখা গ'ল যে তাইক অপহৰণ কৰি তেওঁক ধৰ্ষণৰ চেষ্টা কৰা হৈছে। আৰু সেইমতে ইয়াৰ মূল অভিযুক্ত জমিৰুদ্দিন বৰভুইয়া, তেওঁ ঘৰ হ'ল আলমবাগ পাৰ্ট 2। আৰু ইয়াৰ পৰা গৈ তেওঁ শিৱটিলা লক্ষীপুৰ অঞ্চলৰ পৰা সেই মহিলাগৰাকীক অপহৰণ কৰিছিলে। তাক যি ভিক্টিমগৰাকীয়ে ইতিমধ্যে চিনাক্তকৰণো কৰিছে। গতিকে আমি তদন্তকালত যেতিয়া আমি ইণ্টাৰগেশ্যন চলাওঁ, তেতিয়া ইণ্টাৰগেশ্যনৰ কালত তেওঁ আমাক জনায় যে তেওঁ এটা ৱেপন ব্যৱহাৰ কৰিছিলে মহিলাগৰাকীক বশ কৰিবৰ কাৰণে। তেওঁ ডিঙিত লগাই মহিলাগৰাকীক যাতে ভয়ভীতি প্ৰদৰ্শন কৰিছিলে। আৰু সেই ৱেপনটো তেওঁ এই পালাৰবোৰ্ড অঞ্চলৰ দলুগ্ৰাম বুলি অঞ্চলত আছিলে, সেই দলুগ্ৰাম অঞ্চলত তাত পেলাই দিছিলে। গতিকে তেওঁ সেই উদ্ধাৰৰ কাৰণে তেওঁ নিজে পুলিচক আগ্ৰহ কৰে। আৰু পুলিচৰ টীম, আৰক্ষীৰ টীম যেতিয়া তালৈ যায়, সেই টীমটো যাওঁতে তেতিয়া সেই পৰিত্যক্ত স্থানত তেওঁ তাক সুবিধা বুজি কৰ্তব্যৰত যিজন আমাৰ আৰক্ষী কনষ্টেবল আছিলে সন্তোষ পেগু, তেওঁক তীব্ৰভাৱে আঘাত হানে, বুকুত তেওঁক আঘাত হানে, মুখত আঘাত হানে আৰু তেওঁ পলাই যাবলৈ চেষ্টা কৰে। আৰু সেই সময়ত আমাৰ পুলিচ যিটো দল তাত উপস্থিত আছিলে, তেওঁক ৰখিবৰ কাৰণে বহুতো তেওঁক ছিগনেল দিলে। তেওঁক ছিগনেল নেমানি তেওঁ দৌৰি পলাই যাবলৈ তেওঁ চেষ্টা কৰে। সেই কালত তেওঁক ধৰিবৰ কাৰণে পুলিচে তেওঁ এটা কণ্ট্ৰল ফায়াৰিং কৰে। আৰু দুজাই কণ্ট্ৰল ফায়াৰিং কৰাৰ ফলত এটা গুলি তেওঁ ভৰিত লাগে আৰু তেওঁ আঘাতপ্ৰাপ্ত হৈ বৰ্তমান চিকিৎসাধীন হৈ আছে। কনষ্টেবল যিজন অন ডিউটি কনষ্টেবল আছিলে, তেওঁ যেতিয়া বৰ্তমান চিকিৎসাধীন হৈ আছে। আৰু গুলিবিদ্ধ অৱস্থাত জমিৰুদ্দিন বৰভুইয়া নামৰ যিজন মূল অভিযুক্ত, তেওঁ ধৰ্ষণকাৰীও হয় আৰু তেওঁ এজন অপহৰণকাৰীও হয়। গতিকে তেওঁক আৰু বৰ্তমান যেতিয়া অনুসন্ধান কালত দেখা গৈছে যে গোটেই সামগ্ৰিকভাৱে গোটেই জিলাখনতে তেওঁ এটা গৰু চোৰৰ চৰ্দাৰ নিচিনাও তেওঁ আছিলে, কাম কৰি আছিলে। কালাইন ভাটগ্রামে লরির ধাক্কায় আলিমুদ্দিন নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় আজ এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। হত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে এলাকা উত্তাল করে তোলেন। ঘটনার সঙ্গে সঙ্গে চালক গাড়ি নিয়ে পালিয়ে গেলেও পিছু ধাওয়া করে আটক করা হয় মেঘালয়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে পুলিশ। বিধায়ক কমলাক্ষের নেতৃত্বে আজ কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন হাজারেরও অধিক কর্মী। করিমগঞ্জে আজ মন্ত্রী পীযূষ হাজারিকা নবাগতদের দলে বরণ করেন। সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিজেপি প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান মন্ত্রী পীযূষ। মন্ত্রী বলেন, সরকারের উন্নয়নমূলক কাজকে সমর্থন জানিয়ে বিজেপিতে যোগদান করছেন সবাই। সরকারের এই উন্নয়নের যাত্রা এগিয়ে নিয়ে যেতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান পীযূষ। লোকসভা ভোটের মুখে দল ত্যাগের হিড়িক শুরু হয়েছে। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের খবর এখন রোজই সংবাদ শিরোনামে থাকছে।
কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের তালিকা দীর্ঘ, তবে এবার বিপরীত দৃশ্য। বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন সোনাইয়ের প্রাক্তন বিজেপি বিধায়ক তথা বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। আজ গুয়াহাটির রাজীব ভবনে তিনি কংগ্রেসে যোগ দেন। প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা, এআইসিসি নেতা জিতেন্দ্র সিং ছাড়াও দলের শীর্ষ নেতারা এদিন আমিনুলকে বরণ করেন দলে। গতকাল বিজেপি ত্যাগ করে আমিনুল অভিযোগ করে বলেছিলেন, বিজেপি এখন নিজেদের আদর্শ থেকে বিচ্যুত হয়েছে। গেরুয়া দলের সঙ্গে দীর্ঘ 13 বছরের সম্পর্ক ছিন্ন করলেন তিনি। এই খবর ছাড়াও কংগ্রেসের জন্য আরেকটি ভালো খবর হলো, বরপেটার বিদ্রোহী সাংসদ আব্দুল খালেক কংগ্রেস থেকে তার পদত্যাগপত্র প্রত্যাহার করলেন। ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর, সঙ্গে থাকুন। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তি কুমার সিংহ, লাইফস্টাইল मेडिसिन्स कंसल्टेंट, हार्वर्ड स्कूल ऑफ मेडिसिन्स, USA सर्टिफाइड। मेरा नाम एम गितचंद्र। मेरा घुटना का प्रॉब्लम 7-8 साल से है। मैं बहुत जगह इलाज करके आया हूँ, कोई इम्प्रूव नहीं हुआ। अभी इधर आने के बाद 10 दिन हुआ है, मेरा अभी बहुत इम्प्रूव हुआ है और बहुत प्रोग्रेस हुआ है। एनर्जी हिलिंग सेंटर, रंगपुर पार्क 2, लक्ष्मीपुर रोड, शिलचर 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। Are there subjects in school that you absolutely detest? Do you wish you could focus only on the subjects you like without waiting till 11th standard? Pranabananda International School, the first CISCE affiliated school in the entire Barak Valley, has exciting news for you. At Pranabananda International School, we offer something unique: stream selection right in class 9. As a CISCE affiliated school, we provide you with the golden opportunity to choose your stream early with an array of interesting subjects to choose from. The 3 streams available are Science, Humanities and Commerce. Each stream includes 3 core subjects: English, a second language that is Bengali or Hindi, and a combination of history, civics and geography. Additionally, you get to choose any 3 subjects from a diverse range. In the science stream, subjects like mathematics, science, environmental science, computer application, and robotics and artificial intelligence await you. For humanities enthusiasts, we offer subjects such as Sanskrit, economics, environmental science, art, performing art that is Hindustani music, and mass media and communication. Commerce students can delve into commercial studies, mathematics, economics, economic application, and cashier. Admissions are going on. Don't miss this chance to shape your academic future at Pranabananda International School, which is located in Chandmari, Tarapur, near Doordarshan Kendra, Silchar. Join us and explore a world of possibilities. Hairwig House and Loknath Jans Parlor, Kachhar Market, NS Avenue, near Indasin Bank, ground floor, shop number 8. এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়।
মিনিমাম প্রাইস ২৯৯৯ থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। ফিরে এলাম বিরতির পর। কাছাড় ক্যান্সার হাসপাতালকে 2.5 বিঘা জমি দান করলেন সাধনব্রত দাস ও সুব্রত দাস। আজ করিমগঞ্জে কাছাড় ক্যান্সার হাসপাতাল সোসাইটির গভর্নিং বডির সভার পরে সাংবাদিকদের একথা জানান সোসাইটির সভাপতি ডক্টর সুজিত নন্দী পুরকায়স্থ। তিনি বলেন, করিমগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক বীরব্রত দাসের 2 ছেলে সাধনব্রত ও সুব্রত তাদের যে জমি ক্যান্সার হাসপাতালকে দান করেছেন সেটাকে কাজে লাগানো হবে। সোসাইটির জেনারেল সেক্রেটারি হিসাবে মহান দাতা, 2জন মহান দাতা ডক্টর সাধনব্রত দাস এবং সুব্রত দাস, যারা 2জন আসামের একজন স্বনামধন্য ধন্বন্তরী ডাক্তার ডক্টর বীরব্রত দাসের সুসন্তান। ওদের যে দান করিমগঞ্জ শহরে ওদের পৈতৃক ভিটা, যেটার পরিমাণ 2 বিঘা 10 কাঠা, এটা দান করার জন্য আমাদেরকে প্রস্তাব দিয়েছেন, ইমেলে দিয়েছিলেন। ওটা ইমেলে আমরা অ্যাকসেপ্ট করেছি, কিন্তু আনুষ্ঠানিকভাবে এই দানটা আমরা অ্যাকসেপ্ট করার জন্য আজকে এই সভার আয়োজন। মুখ্যত অন্যান্য যদিও এজেন্ডা ছিল, কিন্তু এই এজেন্ডাতে আমাদের মুখ্য এই দান গ্রহণ করাটা এবং ওনাদেরকে সম্মান জানানোর জন্য আমরা এই প্রথম করিমগঞ্জে আমাদের গভর্নিং বডির মিটিংটা অনুষ্ঠান করেছি। এই দানকে ভালো করে গ্রহণ করার জন্য এবং ওনাদেরকে সম্মান জানানোর জন্য আমরা খুব আশাবাদী যে এখানে করিমগঞ্জবাসী সহযোগিতা করলে এখানে একটা ভালো হাসপাতাল, আমাদের হাসপাতাল যেটা শিলচরে আছে কাছাড় ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, ওইটার একটা শাখা খোলা যাবে। ক্যান্সার হসপিটাল সোসাইটি একজন পুরাতন সদস্য হিসাবে আমি আমার প্রিয় করিমগঞ্জবাসী জনসাধারণের কাছে সনির্বদ্ধ অনুরোধ করছি যে কাছাড় ক্যান্সার হাসপাতালের একটি শাখা হাসপাতাল করিমগঞ্জে অধ্যাপক বীরব্রত দাস মহাশয়ের বসত মাটিতে যাতে প্রতিষ্ঠা করতে পারে, সেজন্য যাতে সমস্ত করিমগঞ্জবাসী জনসাধারণ আমাদের সঙ্গে সহযোগিতা করেন, দান করেন এবং সব রকম সাহায্য করেন। বিজেপির নির্বাচনী জনসভায় অংশ নিতে বৃহস্পতিবার পশ্চিম কাটিগড়ার কুশিয়ারকুলে আসছেন মন্ত্রী পীযূষ হাজারিকা। উপস্থিত থাকবেন শিলচরের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। পশ্চিম কাটিগড়া মণ্ডল বিজেপির ব্যবস্থাপনায় অনুষ্ঠেয় এই সভাকে ঘিরে কুশিয়ারকুলে তৈরি করা হচ্ছে বিশাল প্যান্ডেল। সভায় প্রায় ৬,০০০ মানুষের উপস্থিতি আশা করছেন মণ্ডল কার্যকর্তারা। আগামীকাল কুশিয়ারকুল এখানে ভারতীয় জনতা পার্টির আহ্বানে এক বিরাট নির্বাচনী সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আসামের মন্ত্রী মাননীয় পীযূষ হাজারিকা মহাশয়। সঙ্গে থাকবেন শিলচর লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহাশয়, লক্ষ্মীপুরের জনপ্রিয় বিধায়ক মাননীয় কৌশিক রায় মহাশয়, কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায় মহাশয় সহ ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের কার্যকর্তাগণ। আমরা ভারতীয় জনতা পার্টির পশ্চিম কাটিগড়া মণ্ডলের 2024 সালের সাধারণ নির্বাচনের আগামীকালকের প্রথম নির্বাচনী জনসভা আমাদের পুরোদামে কাম চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের আগামীকালকে জনসভায় যেভাবে আমরা সাড়া পাচ্ছি, আমাদের ৬,০০০-এরও অধিক লোক সমাগম এখানে হবেন। আমার মনে হচ্ছে ৬,০০০-এর অনেক বেশি
সেখানে লোকসভা করেন, কারণ প্রতিজন মানুষ চাইতেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে থার্ড টাইম অর্থাৎ তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার জন্য। তাই এখানে মানুষের উৎসাহ উদ্দীপনা দেখে আমরা আনন্দিত। পশ্চিম কাটিগড়ার আপামর জনসাধারণের কাছে আহ্বান জানাচ্ছি আগামীকালকে সেই জনসভায় সবাই উপস্থিত থেকে সেই জনসভাকে সুন্দর এবং সফল করে তোলার জন্য। শুকতারা আর্থসামাজিক ও সাংস্কৃতিক সংস্থার ব্যবস্থাপনায় মঙ্গলবার এক চক্ষু পরীক্ষা ও ছানি শনাক্তকরণ শিবিরের আয়োজন করা হয় শিলচর রংপুরের আঙ্গারজুড়ে। শিবিরে 178 জন রোগীর চোখ পরীক্ষা করা হয়। ছানি শনাক্ত 22 জনের মধ্যে 15 জনকে বিনামূল্যে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয় লায়ন্স চক্ষু হাসপাতালে। 35 জনকে লায়ন্সের পক্ষে বিতরণ করা হয় চশমা। শিবিরের সহায়তায় ছিল লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রাল ও লায়ন্স চক্ষু হাসপাতাল। শিবিরে শুকতারার পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি শৈবাল শুভন দেব, সাধারণ সম্পাদক পরমা বন্দ্যোপাধ্যায়, সাংস্কৃতিক সম্পাদক সুব্রত দেব, মানব দেব, রঞ্জনা দাস, আলিমউদ্দিন বরভুইয়া প্রমুখ। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। লক্ষ্মীপুরে ধর্ষণকাণ্ডে অভিযুক্তকে পুলিশের গুলি, আহত এক পুলিশ কর্মী। কালাইন ভাটগ্রামে লরির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি, সড়ক অবরোধ। আজ কংগ্রেসের ভালো দিন, দলে এলেন আমিনুল, পদত্যাগ প্রত্যাহার করলেন আব্দুল খালেক। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।